রিয়াদ টিএমএক্স লিডার একটা ফাইটের সম্মুখীন হবে। টিএমএক্স লিডার আছে হাঙ্গারে। এক নম্বর প্লেয়ারটার নামটা দেখতেছি আমাদের গিল্ডে ওয়াট অফ দ্য মোস্ট প্লেয়ার, মোস্ট অ্যাকুরেসি কাস্টম প্লেয়ার টিএমএক্স রিয়াদ। সে যাইতেছে সেন্টোসা। টিএমএক্স লিডার দেখতেছি এখানে আছে হাঙ্গারে ডিএম ড্রেক। এখানে আছে আমাদের গিল্ডের, আমি শুধু দেখতেছি আমাদের গিল্ডের প্লেয়ারের খেলা। টেস্ট নাম্বারে আছে আমাদের গিল্ডের টিএমএক্স মিরাজ, এনএল রাকিব 26 নম্বরে সে আছে শিপইয়ার্ড ব্লু জোন। বিএসকে ব্লেড আছে রিমেম্বর 28 নম্বর বিএসকে ব্লেড আছে। বিএসকে ব্লেডের সামনে একটা প্লেয়ার, এখানে কি ফাইট হবে? বিএসকে ব্লেড। এখানে আছে আমাদের আরেকটা গিল্ড, আমাদের গিল্ডের মোস্ট অফ প্লেয়ার নবিতা ওরফে ইয়ামিনের সামনে আছে টিএমএক্স মিরাজ। দুইটা আমাদের গিল্ডের প্লেয়ার। ইয়ামিনের সামনে টিএমএক্স মিরাজ, দুইটা আমাদের গিল্ডের সামনে টিএমএক্স মিরাজ। আমাদের গিল্ডের প্লেয়ার টিএমএক্স লিডার ওয়েপ আউট। টিএমএক্স লিডার তো মাইর খেয়ে গেল। এখানে মিরাজের সামনে আছে নবিতা। নবিতা কি হবে ম্যাচে? নবিতা বসে আছে। ইউবি তোফু আছে 29 নম্বরে। আর 30 নম্বর আছে আমাদের নবিতা মিরাজ। এখানে একটা ফাইট আমরা কি দেখতে পাবো? নবিতা মিরাজ এনএল রাকিব 26, সে এখনো সেন্টোসার মধ্যে আছে। নবিতা একজন এখানে আননন আর আরেকটা ফাইট কি আমরা দেখতে পাবো? এনএল রাকিব আর আননন কি একটা ফাইট আমরা এখানে দেখতে পাবো? 33 নম্বরে আছে আননন আর এনএল রাকিব আছে 26 নম্বরে। এখানে কি একটা আমরা ফাইট দেখতে পাবো? বিজয় 35 নম্বর আছে বিজয় শিপইয়ার্ড না, এটা হচ্ছে গিভিয়ার্ডের দ্বারে একটা ফাইট। আর নেইমার, আমাদের সেই নেইমার আছে রিমেম্বার প্লিজ। এখানে একটা ফাইট হবে, নেইমার উপরে উঠার চেষ্টা। WIG নেইমারের সামনে কি কোনো প্লেয়ার আছে? ওয়াকি সজীব আছে 39 নম্বরে, সে আছে পুচিনক প্যাটুরিত এসএম সাজু আছে প্যাটুরিত। নবিতা কি এখনো ফাইট করতেছে না? নবিতার সামনে বিজন। মিরাজ টিম আপ টু নবিতা। নবিতা টিম আপ করতে যাইতেছে, কিন্তু মিরাজ কি টিম আপ করবে? কিন্তু টিম আপ করলে কিন্তু এখানে মিরাজ তো নিচে নেমে গেছে, কিন্তু নবিতা এখন উপরে আছে। কিন্তু এখানে টিম আপ যদি করে তাহলে এখানে কোনো উইনিং প্রাইজ পাওয়া হবে না। টিম আপ করলে সবকিছু ভালো। বিএসকে ব্লেড আছে কোন জায়গায়? বিএসকে ব্লেড আছে অবজারভেটরির কিনারায়। বিএসকে ব্লেড অবজারভেটরি। আননন আছে 33 নম্বরে। বিএসকে ব্লেড দেখা যাক। এনএল রাকিব 3 কিল করে এখনো রয়েছেন তিনি। টিএমএক্স মিরাজ জোন ঘেসে যাচ্ছেন পিকের দিকে। রিয়াদ গেমার ফ্যাক্টরিতে ও মাই গড, আজিজুল কি এক হেডশটে বড় দিল। নেইমার আছে শিপইয়ার্ড, বিজয় আছে বিমা শক্তি। আননন এখানে 33 নম্বর আছে আননন, সে একটা কিল করছে, সে আছে শিপইয়ার্ড। আমাদের নবিতা কি করবে? আমাদের গিল্ডের প্লেয়ার নবিতার সামনে একটা প্লেয়ার। নবিতা কি ফায়ার দিবে? সে কি নিজের বিপদ নিজে ডেকে আনবে? নবিতা কি জুনে ঢুকতে পারবে? মনে হয় না তো জুনে ঢুকতে পারবে। নবিতা কি জুনে ঢুকতে পারবে? আমাদের এখানে মিরাজ তা আমাদের গিল্ডের আরেকটা প্লেয়ার মিরাজ ওই পাউট। রিয়াদ 15 নম্বর আছে রিয়াদ, 1 কিল নিয়ে কি রিয়াদ আছে? রিয়াদ জুনের বাইরে। রিয়াদ কি জুনে ঢুকতে পারবে? মনে হয় না রিয়াদ জুনে ঢুকতে পারবে, কারণ সামনে একটা প্লেয়ার রিয়াদের নাই এসপি। টিএমএস কাউচার 2 কিল নিয়ে কাউচার। আমাদের গিল্ডের প্লেয়ার টিএমএস কাউচার আছে বিমা শক্তি 2টা কিল নিয়ে। টিএমএস কাউচার আছে 2 নম্বরে। তামিম আছে রিভার সাইডের নিচে। টিমের নাম তামিম আছে। আর এক্সট্রা সাকিব কি শেষ? আমাদের গিল্ডের প্লেয়ার আরেকটা প্লেয়ার আর এক্সটেন সাকিব, সে গ্র্যান্ডমাস্টার রেজনে আছে।
এখানে 3 নাম্বারে আছে মাসুদ। মাসুদ আর জুনের বারে কি করে? মাসুদের সামনে আরেকটা প্লেয়ার, মাসুদ তো মাইরা দিল। মাসুদ কি ঢুকতে পারবে জুনে? যেহেতু গাড়ি আছে যেহেতু মাসুদ ঢুকতে পারবে। এখানে টিএমএক্স রিয়াদের খেলাটা আমি আবার একটু না, টিএমএক্স রিয়াদ তো শেষ হয়ে গেল। টিএমএক্স কাউসার আছে 3 কিল নিয়ে। টিএমএক্স কাউসার কি এখানে কিছু করতে পারবে? পজিশন নাম্বার টিএমএক্স কাউসারের 16। টিএমএক্স কাউসার কি কিছু করতে পারবে এই জায়গায়? আমাদের গিল্ডের প্লেয়ার শুধু একজন প্লেয়ার পাইছে আছে টিএমএক্স কাউসার। একটা নাম দিল এনএল রাকিব, 4 কিল নিয়ে এখানে আছে এনএল রাকিব। এনএল রাকিব এই শিপইয়ার্ড, সে নাম আর রক্ত থেকে আমি দেখছি শিপইয়ার্ড এখন আছে সেই শিপইয়ার্ডের মধ্যে। এনএল রাকিব কি কিছু করতে পারবে? 4 কিল নিয়ে সে কি পজিশন পয়েন্টে কিছু করতে পারবে? বা এখানে কি উইনিং পয়েন্টে কিছু কি নিতে পারবে? এনএল রাকিব বিএসকে ব্লেড, সে আছে এখানে গিবিয়ার্ডের নিচে। গিবিয়ার্ডের পশ্চিম দিকে আছে বিএসকে ব্লেড, আর এসকে নাদিয়া নিচে বিএসকে ব্লেড। এখানে আছে বিজয়, 35 নাম্বার আছে বিজয়। বিজয়ের সামনে কে? বিজয়ের সামনে আরেকটা প্লেয়ার। এখানে কি ফাইট হবে? বিজয়ের সামনে প্লেয়ারটার নাম কি? বিএসকে এনএল রাকিব। বিএসকে সামনে প্লেয়ারটা বিএসকে কই? ডব্লিউজেড নেইমার এখন আছে একটা জায়গায় হোল্ড করে আছে। 0 কিল নিয়ে, 0 কিল পয়েন্ট। এখানে তো কিল পয়েন্ট, এখানে পজিশন পয়েন্টে কিছু হবে না, এখানে কিলের উপর সবকিছু। সেখানে বসে থাকে তো কিছু হবে না, কিল করতে হবে তাকে। ওই বড় বুইয়া লইলে তো কিল পয়েন্ট গাড়ি। এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি। গাড়ি 45 নাম্বার সেই গাড়ি নিছে, কিন্তু এটা কিন্তু হবে না। সে তো 2 কিলো যদি জিতে তো কিন্তু সে উইনিং প্রাইজ পাবে না। এখানে আমাদের রাকিবের খেলা আমরা আবার একটু দেখতেছি। বিএসকে ব্লেড এখনো আছে। রাকিব কি শেষ? টিবিএম তামিম এখনো আছে। তামিমের বিএসকে রাকিব। মাসুদ শেষ। এখানে আমাদের গিল্ডে সবগুলো ফেলে শেষ। টিএমএক্স লিডার, টিএমএক্স কাউসার, আর সাকিব সবগুলো শেষ। আপাতত এই যে টিএমএক্স মিরা সবগুলো শেষ। বিএসকে ব্লেড কয় নাম্বার প্লেয়ার? প্লেয়ার কয় কিল? 9 কিল। ব্লেঞ্জো এপএলআর ব্রেঞ্জো, সে 9 কিল। সে কি আজকে উইনিং প্রাইজ সে নিবে? আমার তো মনে হয় উইনিং প্রাইজে ফার্স্ট প্রাইজটা বেঞ্জে পাবে, কারণ বেঞ্জে 9 কিল আছে। 9 কিল উইনিং পজিশন পয়েন্ট ও কিল পয়েন্ট দুটোটা সে তার এখানে বরাবরই আছে। টিবিএম তামিম 3 কিল নিয়ে আছে 7 নম্বর পজিশনে। 4 নম্বরে বিজয়, 35 নম্বরে বিজয় আর 9 নম্বরে একটা ফাইট। 9 কিল নিয়ে যে আছে কি এখানে কে কি করবে? বিজয়কে মাইরা দিলে এমপি40 দিয়ে 10 কিল। হোয়াট আ বিএসকে ব্লেডে মাইরা দিল ডাবল ভেক্টর দিয়া। 3টে প্লেয়ার নাম হইছে এখানে কত 45 নাম্বার, সে আছে 3 কিল নিয়ে। আর এখানে আছে 9 নাম্বারে আছে এফএলআর 10 কিল নিয়ে। এফএলআর 10 কিল নিয়ে আছে। আর টিভি তামিম আছে 4 কিল নিয়ে। এফএলআর এখানে মাইনাস পয়েন্ট, কারণ তার কাছে জোন নাই। টিভি তামিম এফএলআর একটা কি ফাইট হবে? এখানে আরেকটা 45 নাম্বার যে প্লেয়ারটা আছে সে তার পজিশন পয়েন্টটা ভালো। 45 নাম্বারের যে প্লেয়ারটা আছে তার পজিশন পয়েন্টটা ভালো। মানে কি হবে? পুঁয়াটা করবো কে? এখানে বিএসকে একটা ফাইট হবে। বিএসকে তামিম বিএসকে তামিম না টিবিএম তামিম এপালেরই একটা ফাইট হবে। 2টা প্লেয়ার। বুইয়া 12 কিলে এপালের 12 কিলে একটা বুইয়া। আমি আবার একটু পড়তেছি 12 কিলে বুইয়া 12 কিলে বুইয়া এখানে দেখতেছেন 1 নম্বরে আছে